আচ্ছা, এটা বেসিক্যালি ট্রাস অ্যানালাইসিসের ম্যাথ। এখানে বলছে যে মেম্বার বিইতে স্ট্রেস বের করা লাগবে। সো মেম্বার বিই এর ফোর্সটা যদি আমি বের করতে পারি, দেন ওটাকে আমার যে এরিয়াটা দেওয়া আছে এরিয়া দিয়ে ভাগ করলে হচ্ছে আমি স্ট্রেস পেয়ে যাব। এখন বিই এর যে ফোর্স, এটা তো ইন্টারনাল ফোর্স, এটা বের করার আগে আমার হচ্ছে প্রত্যেকটা সাপোর্টের রিয়াকশনগুলো লাগবে। তো রিয়াকশনগুলো দেখা যাচ্ছে এটা একটা পিন সাপোর্ট, এখানে অবভিয়াসলি দুইটা রিয়াকশন আসবে, আর এটা হচ্ছে রোলার সাপোর্ট, তখন এখানে জাস্ট একটা রিয়াকশন আসবে। এখন হরাইজন্টাল কোনো এক্সটার্নাল লোড নাই, সেখান থেকে আর কি এক্স এর মানটা 0 চলে আসবে। দেন এ ওয়াই এর ভ্যালুটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার মানে এ পয়েন্ট অথবা এইচ পয়েন্টের সাপেক্ষে মোমেন্টটা নিলেই চলে আসবে। এখন এইচ পয়েন্টের সাপেক্ষে আমি যদি মোমেন্ট নেই, তাহলে 80, 9, 80, 18, 80, 27, তাহলে বেসিক্যালি 80 ইন্টু 90 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3, এটা ভাগ যাবে হচ্ছে এই এ ওয়াই, এবং এ ওয়াই এর ডিস্টেন্স হচ্ছে 1, 2, 3, 4টা 9, তাহলে 4 ইন্টু 9, 9 9 কাটা 4 20 80, 20 6 হচ্ছে 120। তার মানে এই বরাবর আমার বেসিক্যালি 120 ঠিক হচ্ছে রিয়াকশন ফোর্স আছে। এখন আমি হচ্ছে যে এই সেকশনটুকু নিব। আচ্ছা, এই সেকশন নেওয়ার আগে আমার হচ্ছে স্লোপটা লাগবে। স্লোপ হচ্ছে এখানে 12 আর এখানে হচ্ছে 9, কাটাকাটি করলে আলটিমেটলি ওই 4/3 আসবে। তাহলে এখানে ধরলাম এ পয়েন্ট, এই বরাবর আছে হচ্ছে এফ এ বি, এখানে 4, এখানে 3, এটা হচ্ছে 5, এখানে 120 আছে, আর এই বরাবর এফ এসি মোস্ট প্রবাবলি, হ্যাঁ এসি। এখন আমি যদি সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 লিখি, এখান থেকে আমার 120 প্লাস 4/5 ইন্টু এফ এ বি ইজ ইকুয়াল টু 0 চলে আসবে, আর এখান থেকে আমার এফ এ বি চলে আসবে হচ্ছে -150, একটা কম্প্রেসিভ ফোর্স। দেন আমি যদি আবার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 লিখি, সেক্ষেত্রে আমার এফ এসি থাকবে এখানে 3/5 ইন্টু এফ এ বি, এফ এ বির মানটা যদি বসাই -150 ইজ ইকুয়াল টু 0, তাহলে এফ এসি এর মান চলে আসবে হচ্ছে 90 কিপ টেনসাইল। এখন আমি যদি এখানকার ফোর্স লাগবে না, এখানকার কোনো ফোর্স লাগবে না, ঠিক আছে, এফ এ বি এর মানটা বের হইলো। এখন হচ্ছে আমি এই যে এইটুকু নিব, এই সেকশনটা নিব। এটা নাও লাগতে পারে, আসলে আমি বের করে রাখলাম যদি লাগে আর কি। এখানে একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে। এখানে ছিল 120, এখানে মনে হয় কত 80 ছিল, এখানে হচ্ছে 80। এটা হচ্ছে এফ বিডি, এটা হচ্ছে এফ বিই, আর এটা হচ্ছে এফ কত জানি সিই। এখন হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি লাগতো না, কারণ আমি এখান থেকে এটা তো জানি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। তাহলে আমি যদি এখন সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসাই, দেন এখান থেকে 120 মাইনাস 80 মাইনাস এফ বিই ইন্টু 4/5 ইজ ইকুয়াল টু 0, দেন এখান থেকে এফ বিই আসবে হচ্ছে 40 ইন্টু 5, 200/4, 50 কে আইপি, এটা হচ্ছে আমার এফ বিই এর মান। তাহলে স্ট্রেস আসবে হচ্ছে 50 কে আইপি ডিভাইডেড বাই 5.87, আর এটা করলে মোটামুটি আমার এই 8.52 কেএসআই চলে আসবে। আচ্ছা, এটা একটা ইজি ম্যাথ ছিল। এরপরেরটা আসি। আচ্ছা, এই ম্যাথটা অ্যাকচুয়ালি দেখতে টাফ, বাট মানে একদম ইজি, বেসিক্যালি একদম ইজি। তো এখানে করব কি, আমার মেনলি ফ্রি বডি ডায়াগ্রাম হবে হচ্ছে যে এই হুইলটা, এই রডটা, আর এই যে এখানে একটা এটাকে কি জানি বলছে, হাইড্রোলিক সিলিন্ডার। হাইড্রোলিক সিলিন্ডার বেসিক্যালি যে এই পার্টটুকু। তো এখানে হচ্ছে আমার, আমি যদি যে এই জিনিসগুলো সরাই, তাহলে আমার এখানে একটা এক্স মানে হরাইজন্টাল রিয়াকশন আসবে, এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন আসবে, এখানে একটা রোলার সাপোর্ট আছে, সো এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন আসবে, এটাকে আমি আর এফ বললাম। দেন আপাতত লাগবে না, মানে আমি পুরো যদি ফ্রি বডি ডায়াগ্রামটা কনসিডার করি। ও আরেকটা জিনিস, সেটা হলো এখানে মনে হয় একটা মাস দেওয়া ছিল, হ্যাঁ 200 কেজি। এই 200 কেজি এবং এটার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে জিতে আছে, তার মানে বেসিক্যালি এই জায়গায় 200 ইন্টু 9.8 নিউটন ঝুলে আছে। তা আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটা একটু নিটলি আঁকি, তাহলে এটা হচ্ছে আমার সেই, আমি সিম্পলিফাই করলাম আর কি। এখানে আছে হচ্ছে এ ওয়াই, এখানে আছে হচ্ছে এ এক্স, দেন একটা
ভার্টিক্যাল সাপোর্ট আছে এখানে আর এফ, এবং এই ডিস্টেন্সটা দেওয়া আছে হচ্ছে 850, তাহলে এটা হচ্ছে আমার 850। দেন 200G আছে একটা, সরি, তার মানে এখানে 200 ইন্টু 9.8, এটা বেসিক্যালি 1960 আসবে মনে হয়। 200 ইন্টু 9.8, হ্যাঁ 1960। আর হচ্ছে এই যে এই একদম এইখান থেকে এই জি পর্যন্ত ডিস্টেন্সটা 1150 দেওয়া আছে, তাহলে যে এখান থেকে 1150, তার মানে বেসিক্যালি এই মাঝেরটুকু হচ্ছে 300। আচ্ছা, আর আর আপাতত কিছু দেখতেছি না সেক্ষেত্রে, তাহলে আমার কি কি লাগবে? আচ্ছা, এখন এখন আমাদের দেখা লাগবে যে আমরা এরপর কি নিয়ে কাজ করবো। এরপর হচ্ছে আমাদের এই যে এই সেগমেন্টটা নিয়ে কাজ করা লাগবে। তো এই সেগমেন্টটার জন্য আমাদের বেসিক্যালি এই ফোর্সটা লাগবে, তার মানে যে এই ফোর্সটা। তো এখন আমরা কাজ করবো সেটা হচ্ছে যে এই এ পয়েন্টের সাপেক্ষে হচ্ছে মোমেন্ট নিয়ে নিব। এ পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, তাহলে 1960 ইন্টু 1150 ডিভাইডেড বাই এই 850 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমার হচ্ছে আর এফ চলে আসবে। তো আর এফ এর মানটা 1960 ডিভাইডেড বাই 850 ইন্টু 1150, 26 আচ্ছা 2652 দিলাম, 2652। এটা কি? এটা মনে হয় নিউটনে, হ্যাঁ নিউটন। আর এফ চলে আসলো। এখন হচ্ছে আমরা এই যে চাকা সহ যেটা আছে, এটা যদি আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম কল্পনা করি, এই বরাবর হচ্ছে একটা ফোর্স আছে, এটাকে ধরলাম আমি ডিসি ফোর্স, তার মানে এফ ডিসি আর কি, টেনসাইলে ধরি এফ ডিসি। এই বরাবর একটা ফোর্স আছে, এটা হচ্ছে কত? 2652 নিউটন। অ্যান্ড এই যে এখানে একটা পিন দেখা যাইতেছে, তো এখানে অবশ্যই রিয়াকশন আছে কিছু। এখানে আমি এটাকে ধরলাম হচ্ছে ইএক্স, আর এটাকে ধরলাম হচ্ছে ইওয়াই। এখন আমার কোয়েশ্চেনে কি চাইছে? কোয়েশ্চেনে চাইছে হচ্ছে ফর দ্য পজিশন শোন নর্মাল স্ট্রেস ইন দ্য রড বেসিক্যালি এই যে ডিসি, এই রডটা, তো এই রডের হচ্ছে আমার ফোর্সটা লাগবে। এখন এই রডের ফোর্স যদি নিতে চাই, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আমি যদি ই পয়েন্টের সাপেক্ষে হচ্ছে মোমেন্ট নেই, তাহলে আমার ইওয়াই এক্স এর কোনো কাজই নাই। এফডিসি এর শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্টটা লাগবে, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা লাগবে না। আচ্ছা, এটার জন্য আবার আমার এখানে স্লোপটা লাগবে। স্লোপটা এই যে এইটুকু বলছে হচ্ছে 100, এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা হচ্ছে 100। আর এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এটা হচ্ছে 675, তাহলে 675। এখন আমি যদি ই এর রেসপেক্টে মোমেন্ট নেই, তাহলে এটাও এদিকে ঘোরাবে, এটাও এদিকে ঘোরাবে, সো বেসিক্যালি একটা কম্প্রেসিভ ফোর্স চলে আসবে। তাহলে 2652 ইন্টু আমার এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্টের হরাইজন্টাল ডিস্টেন্স, এটা আমার দেওয়া আছে যে এখান থেকে এই পর্যন্ত 500 মিটার। তাহলে 2652 ইন্টু 500 ডিভাইডেড বাই একটা মাইনাস আসবে, মাইনাস এসে, আচ্ছা এখন আমার হচ্ছে হরাইজন্টাল ফোর্সটা লাগবে। হরাইজন্টাল ফোর্সের জন্য 675 ডিভাইডেড বাই 100 স্কোয়ার বাই 675 স্কোয়ার, এটা আসলো। অ্যান্ড হচ্ছে আমার ডিস্টেন্সটা লাগবে। ডিস্টেন্স হচ্ছে ই পয়েন্টের সাপেক্ষে ডিস্টেন্স আমার এইটুকু। এখন এইটুকু ডিস্টেন্স হচ্ছে যে এই 450 অ্যান্ড 100, তাহলে 550, তাহলে এখানে একটা 550 চলে আসবে। এটা হচ্ছে আমার ফোর্স। তাহলে এটা যদি বের করি, 500 ডিভাইডেড বাই 675 বাই রুট ওভার 675 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার ইন্টু 550, এটা কেন মাইনাস 2437, মাইনাস 2437। এটা হচ্ছে আমার কম্প্রেসিভ ফোর্স। তাহলে এখন আমি যদি এই ফোর্সটাকে এই যে 25 মিলিমিটার ডায়ামিটারের স্টিল, তার মানে এটাকে আমি 5 মানে পাই বাই 25 স্কোয়ার ইন্টু এখানে একটা 4 দিয়ে দিব, তাহলে ইন্টু 4 ডিভাইডেড বাই পাই, অ্যান্সার ভাগ ডিভাইডেড বাই পাই ভাগ 25 স্কোয়ার, তাহলে -4.96 মেগাপ্যাসকেল হবে হচ্ছে অ্যান্সার।